আজকে যদি একটু শুরুতেই বলতেন আজকে আদালত কি কি নির্দেশ দিল, যদি একটু পরিষ্কার করতেন। দেখুন, আজকে আদালতের নির্দেশটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে সবার চাকরি চলে গেছে, এই নিয়ে কোনো বিবেচনার অবকাশ নেই। শুধুমাত্র যাদের রাজ্য সরকার মনে করছেন যারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত নন, যাদেরকে ওরা যোগ্য বলে চিহ্নিত করছেন, তারা ডিসেম্বর মাস পর্যন্ত থাকতে পারবেন সাময়িক, এবং এই ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ চাকরি সবার চলে গেল, কিয়ৎ অংশে ডিসেম্বর পর্যন্ত কাজ করার অনুমতি দিল। আমি একটা প্রশ্ন করবো, বারংবার রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষামন্ত্রী খোদ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে রিভিউ পিটিশনের একটা জায়গা থাকছে, সেই রিভিউ পিটিশনের কি আর কোনো জায়গা থাকলো না সেই 26,000 চাকরি বাতিল মামলায়? আর কি কোনো রকম রিভিউ পিটিশন শুনবে না সুপ্রিম কোর্ট? কি বলবেন? না, আর কোনো সুযোগ রইল না। রাজ্য সরকার বোর্ড এসএসসি আজকে হাত জোর করে মেনে নিয়েছে যে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যে, এবং এর মধ্যে সবার চাকরি চলে গেল। শুধুমাত্র কিছু তথাকথিত যোগ্য তারা ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবে, কিন্তু তার জন্য তাদের পক্ষে আইনি কোনো রকম সুযোগ সুবিধা থাকবে না অতিরিক্ত। অর্থাৎ সব চাকরি চলে গেল, একটা গ্রুপ ডিসেম্বর পর্যন্ত একটু দম নিতে পারবে, এছাড়া আর কিছু না। আমি একটা প্রশ্ন করবো এই ক্ষেত্রে, একদম শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যে আগামী 21 তারিখের মধ্যে তারা একটি লিস্ট, তারা একটি মিরর ইমেজ প্রকাশ করবেন এবং সেখানে যোগ্য অযোগ্যের একটা সেগ্রিগেশনের জায়গা থাকবে। স্যার, এই যে আজকের যে এই আজকের এই দরখাস্তটার ভিত্তিতেই উনি বলেছিলেন, কিন্তু করুণ অবস্থা যেটা আজকে হলো তাতে রাজ্য সরকার প্রকৃতপক্ষে মেনে নিয়েছেন যে সবই দুর্নীতিগ্রস্ত নিয়োগ এবং সব চলে গেছে, এই নিয়ে তাদের কোনো আপত্তি কিছু নেই। আচ্ছা, তাহলে আপনারা যে কথাটা প্রথম থেকেই বলেছিলেন যে সেগ্রিগেট করা সম্ভব নয়, সেই দিকটাই কি কোথাও গিয়ে আদালতে একদমই? আমি আরেকটা প্রশ্ন করবো যে 26,000-এর মধ্যে এই যে সংখ্যাটা, অর্থাৎ নন টেন্টেড ক্যান্ডিডেট, এই সংখ্যাটা কত স্যার যারা স্কুল অ্যাটেন্ড করতে পারবেন? বা কেউ বলা মুশকিল, এটা রাজ্য সরকারকে বলতে হবে। রাজ্য সরকারকে বলতে হবে যে ওরা কত লোকের থেকে টাকা নিয়েছেন আর কত লোকের থেকে টাকা নেননি। এখন সেটা ওদের বলতে হবে। ওরা যদি না বলতে পারেন কাকে পাঠাবেন স্কুলে? কে স্কুলে যাবে? কারণ সকলেই জানে তাদের চাকরি চলে গেল। যে স্কুলে যাবে সে ভাববে আমি ডিসেম্বর পর্যন্ত যাচ্ছি, এর বেশি কিছু না। এবং সে তো আরো বিপদে পড়বে যদি দেখা যায় পরবর্তীকালে যে তার নাম রাজ্য সরকার থেকে বলেনি। আচ্ছা, সে দুটো প্রশ্ন, রাজ্য কি তাহলে কোথাও গিয়ে একটা স্বীকার করে নিল যে দুর্নীতি হয়েছে? আজকে রাজ্য সরকার আজকে হাত জোর করে প্রায় ক্ষমা প্রার্থনা করে স্বীকার করে নিল সব চাকরি চলে গেছে, আমাদের নতুন নিয়োগের একটু সময় দাও, এর বেশি কিছু না। একদমই। কোথাও গিয়ে আজকের যে এই আদালতের কিছুটা, কোথাও গিয়ে কি রাজ্য সরকার কিছুটা স্বস্তি পেল? রাজ্য সরকার অনেক বেশি বিপদে পড়লো। রাজ্য সরকার এত বড় বিপদে পড়লো ওরা ভাবতে পারছে না কি কোন পরিণতির দিকে ওরা যাচ্ছে। যদি একটু ব্যাখ্যা করতেন। রাজ্য সরকারকে তাহলে স্বীকার করতে হবে কিছু নাম দিয়ে যে এই নাম থেকে আমরা টাকা খেয়েছি, আর কিছু নাম দিয়ে বলতে হবে এদের থেকে টাকা খাইনি। তো রাজ্য সরকারকে বলতে হবে, তো সেটা বলা রাজ্য সরকারের পক্ষে কতটা সম্ভব আমি জানি না। আর 2 নম্বর হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি, তাহলে সবার চাকরি চলে গেছে, সেখানে কোনো যোগ্য অযোগ্য প্রশ্ন আসছে না। সুতরাং এই এক জটিল পরিস্থিতি রাজ্য সরকার নিজেরা বোকার মতো তৈরি করলেন, এইটুকু বলতে পারি। আমি সবশেষে একটা ছোট্ট প্রশ্ন করবো আপনার কাছে, যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন যে আমি যোগ্যদের পাশে আছি বা একজন যোগ্যরও চাকরি যাবে না, কার্যত কি সেই কথা মিথ্যা প্রমাণিত হলো? বা শিক্ষামন্ত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রী পারবে যোগ্যদের চাকরি বাঁচাতে এবং তারা প্রত্যেকে চেষ্টা করবে যোগ্যদের চাকরি দেবে? আমার মনে হয় আপনার চ্যানেলে আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রী এদের আরো বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, খুব সম্ভবত আপনার চ্যানেলেই বলেছিলাম, এবং আজকে সেই কথাটা প্রমাণ হলো।